হ্যালো গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর শিখেছেন ব্লগে জানাই তোমাদেরকে ওয়েলকাম আমরা নতুন ভিডিওতে। তো অনেক দিন থেকে আমি কোনো ডেইলি ব্লগ শেয়ার করছি না, আজকে ভাবছি একটা ডেইলি ব্লগ শেয়ার করি। তো এখন বাজে 6টা, কেউ উঠেনি। 6টা মানে জানোই তো, যা কুয়াশা পড়ছে, ঠান্ডা। উঠলাম সকাল সকাল, মেয়ের স্কুল আছে আর সকালের কাজকর্ম সারতে হবে, তাই সকালে উঠে পড়লাম। তো উঠে একটু রাস্তায় বেরোলাম, এখন কাজে পরে লেগে যাওয়া। আর দেখো, চারপাশে কিন্তু প্রচুর কুয়াশা পড়ছে। জানি না ক্যামেরায় কিন্তু একটু সাদা পরিষ্কার দেখাচ্ছে, বাট অনেক কুয়াশা পড়ছে কিন্তু। আর দেখো, হাতে 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 একটা জিনিস দেখলাম, তোমাদের তোমরা হয়তো দেখছো কি না দেখাচ্ছি তোমাদের। দেখো, এটা কি বলো তো? এটা না একটা বাদুর। এই কারেন্টের তারে, এদিকে এই যে মনে হয় কারেন্টের তারে বসছে, এদিকে যে কারেন্ট শর্ট খেয়ে পড়ে মারা গেছে বাদুরটাই। রাম, দেখো কেমন দাঁত। দেখ, যাই আমি কাজে পড়ে লাগি যাই। তো রাস্তা থেকে সকাল সকাল হেঁটে এসে এখন আমি ঘরে কাজে লেগে পড়েছি। কেউ উঠেনি এখনও বাড়ির। তো প্রথমে তো আমার এই যে ঝাড়ুটাকেই নিতে হয়, লক্ষ্মী একটা জিনিস। ঝাড়ুটাও কিন্তু একটা লক্ষ্মী জিনিস, জানো তো। ঝাড়ুটাকে নিয়ে যে ঘর ঝাড় দেওয়া স্টার্ট করলাম, যেহেতু আমাদের সকালে ঘুম থেকে উঠে কিন্তু হাতে ঝাড়ুটাই নিতে হয়। তো ঝাড়ু কিন্তু যেখানে সেখানে রাখা যায় না, ঝাড়ু কিন্তু ঘরের এক কোণার মধ্যে ভালো করেই রাখতে হয়। কেউ যেখানে সেখানে ঢিল মারে রাখে, মাঝে মাঝে আমিও ওইভাবে রাখি, বাচ্চাগুলো রাখে, কিন্তু রাখা যায় না। তো ঘর ঝাড়ু দেওয়ার পর আমি ভাবছি না, কেউ উঠে নেই, মাথাটাকে একটু চুলটাকে একটু আঁচড়ে নিই, আমার যা চুলের অবস্থা। তো তবু যার যেটা জিনিস সেই জিনিসটাকেই সযত্নে রাখতে হবে। তো চুলটাকে একটু আঁচড়ে নিলাম। আর এদিকে দেখো, উঠান ঝাড়ু দিচ্ছি, রান্নাঘর ঝাড়ু দিয়ে উঠান ঝাড়ু দিচ্ছি। তো কালকে না উঠানটাকে মুছছিলাম। কালকে 23শে জানুয়ারি ছিল, ভিডিওটা হচ্ছে 24শে জানুয়ারি, আর পোস্ট করছি আমি 25শে জানুয়ারি আর কি। তো 23শে জানুয়ারি স্কুল বন্ধ ছিল না, সকালে স্কুল ছিল, আমি যাইনি। তো এর জন্য উঠানটাকে মুছে রাখছি। আর উঠানটা শ্যাওলাও ধরে গিয়েছে, না হচ্ছে উঠানটাকে একটু মুছে রাখি, ভালো লাগবে। আর এদিকে আমাদের না রাস্তার ধারে বাড়ি, জানো, মানে রাস্তা থেকে 2 পাও দিতে হয় না এরকম, মানে রাস্তার উপরি বাড়ি আমার। তো তো সেখানে আমার রাস্তাটাকেও পরিষ্কার করে রাখতে হয়, সবসময় লোক যাওয়া আসা করে, এর জন্য। তবু আমার আজকে এতটা টাইম নেই, আমার ঘড়ির কাঁটা দেখে কাজ করছি যে এখন এটা বাজে, এখন 7টা বাজে, এখন 7:30 বাজে, আমার এটা কাজ কমপ্লিট করতে হবে, আমার ওটা কমপ্লিট করতে হবে, এরকম আর কি, ওইভাবে করতে লাগে। আর মেয়ের স্কুল যেতে হবে। তো এই ছাগলগুলোকে বের করে রাখা হলো, শ্বশুরমশাই উঠছে, গরু ছাগল বের করে রাখলো, আবার উঠানটা আমার নোংরা হয়ে গেলো। আবার উঠানটাকে ঝাড়ু দিয়েছি, ভিডিও করিনি, এতগুলো কি আর ভিডিও করা যায়। আর এই যে এখন গোবর উঠাচ্ছি। গোবর উঠানোর কাজটা আমার করতে লাগে না, যদি শাশুড়ি বাড়িতে থাকে, শাশুড়ি মা এখন বাড়িতে নেই, তো করতে লাগবে, তাই করছি। তো গোবর ফেলানো কমপ্লিট হয়ে গেল। মানে অনেক কাজ করতে হয়, একটা সব বাড়ির সকালের কাজ অনেক থাকে, জানো, ছোট বড় কাজ। আর ছেলেরা তো বিশ্বাস করে না, বলে কি আর কাজ করো, বাড়ি তো একটু কাজ করো, আর কি কাজ, কিন্তু টুকিটাকি যে কত কাজ লেগেই থাকে। আর যাই হোক, ওগুলো মেয়ে হয়ে জন্মগ্রহণ করছে, ওগুলো করতেই হবে, ওগুলো কিছু বলি না আমি, করতেই হবে, আমাদের কাজ আমার করতেই হবে। আর এই যে সকালে ঘর তো মুছতেই হয়, ঘর না মুছলেও বারান্দাটা মুছতে হয়, জানো, আমাদের গ্রামের বাড়ি, কোন বেড়ার ফাঁক দিয়ে কুকুর ঢুকে না ঢুকে বারান্দাটার মধ্যে সারা রাতের মধ্যে হাঁটাহাঁটি করে। আর ধুলাও লাগে, আর রাস্তার ধারে বাড়ি, তাই আর কি বারান্দাটা মুছি। আর আমার রুমটা তো আমি প্রত্যেকদিন মুছি, ক্লিন করি। অন্যান্য রুম হয়তো টাইম হলে মুছি, না হলে মুছি না, কিন্তু বারান্দাটা আর আমার রুমটা প্রত্যেকদিন আমি মুছি আর কি। তো আজকে বাবাদের শ্বশুরমশাইয়ের রুমটাও মুছলাম, ওই ঘরের রুমটা তখন দরজা বন্ধই আছে। আর এদিকে দেখো, আমার পিরিয়ড হয়েছিল আজকে 4 দিন হলো, তাই ভাবছি না কাপড়গুলো সব ধুয়ে দিই, সব কাপড় বের করছি, দুই দুই বালতি 1 গামলা কাপড়, ওগুলোকে সব ধুয়ে দিব। আর মেয়েগুলো উঠছে, এদিকে মেয়েগুলো উঠছে, ওদেরকে ব্রাশ ধরিয়ে দিলাম, ওরা ব্রাশ করছে, আর আমি কাপড় চাপড় ধুয়ে একদম স্নান করে রান্নাঘরে চলে আসলাম। আগে ভাতটাই বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে এদিকে
চা করব। আর খুব ঠান্ডা লাগছে, আবার সকাল সকাল স্নান করলে না এতটা ঠান্ডা কিন্তু লাগে না। অনেক সকালে স্নান করছে, হয়তো তখন কটা বাজে, 7:30টার মতো বাজবে, হয় মনে নেই। কিন্তু স্নান করে দেখো মানে শুধু নাইটি পরেই আছে, এদিকে রান্নাটাও করছি। করলাম বেগুন ভাজা, আর করছি হচ্ছে কবি ঘন্ট করছি, আর ডাল করছি মুসুর ডাল। সেটা আমি ভিডিও ক্লিপ করিনি, মনে ছিল না, তাড়াহুড়ো করে সেটাই করছি। কোনো ভিডিও জানো, আমি কোনো ভিডিও মনে থাকে না করতে, যে আজকে ব্লগ করছি ভিডিও করতে হবে, মনেই থাকে না। আর এদিকে আমার মেয়ের দেখো কাণ্ড, আমি বললাম না আমার পিরিয়ড হয়েছে, আমি ঠাকুর পূজা দিতে পারবো না। তো ওই বলছে, মা আমি ঠাকুর মুছি আর ঠাকুর পূজা দিই। আমি বলে তুমি পারবে? বলে হ্যাঁ পারবো। তো দেখো কি সুন্দর ঠাকুর মুছছে, আর বলছে মা আমাকে একটা ভিডিও করে দাও না। তার ভিডিও করে দিচ্ছি। বাচ্চা মানুষ যেভাবে করে করুক, করছে তো ওটাই আর কি অনেক। আর এদিকে হয়তো তখন 9টা বাজে, 9টার সময় আমার সমস্ত কাজ বাজ কমপ্লিট। সমস্ত কাজ বাজ কমপ্লিট করে ওরা তো খেয়েছে, ব্রেকফাস্ট করছে, দুধ বিস্কিট খেয়েছে, আমি কিছু খাইনি সকাল থেকে। তো ওদেরকে একটু খাওয়াচ্ছি। আমি ওই ছোট্ট একটা থালা নিয়েছি, ওদের থালায় এত সকাল সকাল কি আর পেটে খাওয়া ঢুকে? আর তাড়াহুড়ো করে, তবু পেটে দানা দিতে হবে, না হলে আবার খিদে পেয়ে যাবে না। তবু একটু খাচ্ছি আর কি। খেয়ে দিয়ে স্কুলে যাব তাড়াহুড়ো করে। একটু বলছি, এই 9 জনের মধ্যে কে কে প্রেজেন্ট আছে একটু বলবে তো। আর ওকে স্কুলে দিয়ে আমি একটু দোকানে আসলাম, জুতোর দোকানে। আমি জুতো নিইনি, আমার সঙ্গে যে গিয়েছে ওরা জুতো নিল। আর আমি ছোটো মেয়ের জন্য একটা উলের পেন নিলাম, আর একটা নিয়েছি মানে হেলমেট টাইপের থাকে না, কানে যে গরম লাগে, অনেক দিন থেকে আমার মেয়ে বলে মা আমাকে ওটা লাগবে ওটা লাগবে, ওটা নিয়েছি। আর যে বাড়ি আসার পথে পোস্ট অফিসে একটু ঢুকলাম, সেখানে যে মেয়ের সুকন্যার বই দুটো জমানো আছে, সেখানে নিয়ে আসলাম। তো বাড়ি এসেই আবার কাজে পড়ে লেগে পড়লাম। এসে একটু খেলাম, তারপরেও ঠাকুরদাকে উঠে খেতে দিলাম। বাচ্চারাও, ছোটো মেয়ে তো ঘুমিয়ে পড়ছে, ওকে ঘুম পাড়িয়েছি। আর বড়ো মেয়ে তো স্কুলে খেয়েছে, ওকে খাওয়ানোর করে ঝামেলা নেই। আমি একটু ভাত খেয়েছি, খেয়ে আবার এই যে কালকে বৃহস্পতিবার, না হলে আবার কি সকাল সকাল আমার কিসে হয়ে যাবে, জুলুম হয়ে যাবে কালকে, তাই কড়াটাকে মেজে দেখছি। তো কড়াটাও মাজছি। আজকে একটুকু টাইম পেলাম না জানো, না একটু বসার, না ভালো করে খাওয়ার। তো এই যে আমার মাজাও কমপ্লিট হয়ে গেল কথা বলতে বলতে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, রাত্রে আবার রান্না বান্না করতে হবে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরের ভিডিওতে, টাটা।